চট্টগ্রামে জশ্নে জুলুসে অংশ নিয়ে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন। আহত ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ধর্মপ্রাণ লাখো আশেকানের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্ম ও উফাত দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত জশ্নে জুলুসে অংশ নেন লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান। ভোর থেকে মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন জড়ো হতে থাকেন নগরীর মুরাদপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা মাঠে। এই জুলুসের বার্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে তথা বিশ্বের মধ্যে ইসলামের শান্তির যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়া। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, সেজন্য আমরা আজকে জশ্নে জুলুস করতে এসেছি। আমরাও এই জুলুসের মাধ্যমে মেসেজ দিতে চাই, আমাদের এই আঞ্জুমান ট্রাস্ট এবং আমাদের ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ৫৪তম জশ্নে জুলুস শুরুর আগে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। अल्लाह ताला का शुक्र भी बजा लाया जाता है और दूसरा ये है कि एक ऐसी हस्ती का यौम विलादत है जिसके आने से पूरी कायनात का निजाम जो है। সড়কের বিভিন্ন মোড়ে জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের মধ্যে বিশুদ্ধ পানি, শরবত ও শুকনা খাবার বিতরণ করেন অনেকে। প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। এই চট্টগ্রামের জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী, এটাতে বিশ্বের সেরা জুলুস, এই কথাটা প্রচারিত হলে চট্টগ্রামের সুনাম বাড়বে এবং এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই ঐতিহ্য আর চট্টগ্রামের ঐতিহ্য থাকবে না, এটা বিশ্ব ঐতিহ্য হবে, সেটার অপেক্ষায় আমরা আছি। জশ্নে জুলুসে অংশ নিয়ে পদদলিত হয়ে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ৩ জনের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে, তাদের মধ্যে একজনের অবস্থা একটু আমরা আইসিইউতে রেখেছি অবজারভেশনের জন্য, আর বাকি হিট সিনকোপে যারা আছে তাদেরকে আমরা মেডিসিন ওয়ার্ডে রেখেছি। জশ্নে জুলুসের মধ্য দিয়ে নবীজির প্রতি সম্মান ও বিশ্বশান্তির বার্তা দেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। জামান আশরাফ, জিটিভি নিউজ।